سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত পেরেশানি, দুনিয়ার সমস্ত ব্যস্ততা থাকার পরেও, দুনিয়ার সমস্ত কাজ কাম থাকার পরেও, দুনিয়ার সমস্ত বিপদ থাকার পরেও আমাকে আপনাদেরকে বিভিন্ন মানুষ থেকে বেছে বেছে জুমার নামাজের আগে কিছু নসিহত শোনার জন্য তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত, আমরা কি আমাদের নিজের ইচ্ছায় ঠিক করে আসতে পারছি? আমাদেরকে তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়েছে? অনেক মানুষ আছে সকাল থেকে মসজিদে আসবে আসবে আসবে, কিন্তু হঠাৎ তার নামাজের আগ মুহূর্তে তার একটা কাজ চলে এসেছে ইম্পর্টেন্ট, যেটা না করলে তার হয় না। সে কাজের মধ্যে তাকে লাগাই দিয়েছে, কিন্তু আমাকে আপনাকে আল্লাহ আসার মতো তৌফিক দান করেছেন। এটা বড় একটা সৌভাগ্যের বিষয়। প্রিয় উপস্থিতি, আমরা শুক্রিয়া আদায় করার পরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ি। আমরা সকলে উচ্চ স্বরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি যে কোরআন তেলাওয়াত করেছি এবং একটা হাদিস পাঠ করেছি, এই বিষয়টি আমরা আলোচনা করি। বিষয়টি হল মুমিন ব্যক্তির পরিচয়। আল্লাহ তাআলা মুমিন ব্যক্তিদের কিছু গুণাগুণ বর্ণনা করেছেন। আমরা সেই মুমিন ব্যক্তিদের কিছু গুণাবলী নিয়ে আলোচনা করব, যে গুণাবলী যদি কোনো মুমিন ব্যক্তি অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ওয়াদা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের ওয়াদা দিয়েছেন? জান্নাতের। কিসের? সেই গুণাগুণগুলি আল্লাহ তাআলা সেই গুণাগুণগুলো বলার আগে তিনি একটা কথা বলে দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। কি বলছেন? ক্বাদ আফলাহাল মুমিনুন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির এই গুণাবলীগুলো বলার আগে তিনি বলে মুমিন ব্যক্তিরা সফল। মুমিন ব্যক্তিরা কি? সফল। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির যে গুণাগুণ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ওয়াদা দিয়েছে, ওই গুণাগুণগুলো বলার আগে তিনি বলে
মুমিন ব্যক্তিরা সফল, মুমিন ব্যক্তিরা কি সফল। আপনি অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক, আপনি বাড়িতে অনেক ঘর বাড়ি করেছেন, অনেক সুন্দর, ঘরের মধ্যে আপনি এসি পর্যন্ত লাগিয়েছেন, আপনি অনেক সম্পদের মালিক, চোখ বন্ধ করে দেখেন এত বড় অট্টালিকা, ফাঁকা টাকা পয়সা কিছুই আপনার সাথে নাই। আছে কি আপনার সাথে? থাকবো? আপনি যখন মারা যাবেন, আপনি যখন চোখ দুটো বন্ধ হয়ে যাবে, আপনার সাথে দুনিয়ার টাকা পয়সা, অট্টালিকা, এসি, ঘর, সম্পদ কোনো কিছু কি থাকবে? থাকবে না। আপনি মনে করেন জানাজার উপরে যে ঘরটি উঠতে রাখি আসা হবে, ওই ঘরের দরজাটা নাই। শুধু তাই নয়, ওই ঘরের মধ্যে আলো পর্যন্ত নাই। আর যদি আপনি মুসলমান হয়ে মৃত্যুবরণ করেন, মুমিন হয়ে মৃত্যুবরণ করেন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন, আমল নিয়ে কবর যেতে পারেন, আপনাকে যে কবরে রাখে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরটাকে জান্নাতুল টুকরা হিসেবে ঘোষণা দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন ব্যক্তির গুণাবলীগুলো বলার আগে তিনি বলে দিয়েছেন, قد أفلح المؤمنون। কি বলে দিয়েছেন? মুমিন ব্যক্তির গুণাবলীগুলো বলার আগে তিনি এই জন্য বলে দিয়েছেন, قد أفلح المؤمنون। মুমিনরাই হচ্ছে সফল, মুমিনরাই হচ্ছে সফল। মুমিন আপনি ঈমান নিয়ে কবরে গেছেন, আমল নিয়ে কবরে গেছেন, দুনিয়াতে আপনার টাকা পয়সা না থাকতে পারে, দুনিয়াতে আপনি কুড়িয়ালা হতে পারেন, দুনিয়াতে আপনি টলিয়ালা হতে পারেন, দুনিয়াতে আপনি গরিব হতে পারেন, দুনিয়াতে আপনি রিক্সাওয়ালা হতে পারেন। ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে, আমল নিয়ে কবরে গেছে, আপনাকে চোখ বুঝার পরে সেই লোকে বের করে রাখা হবে, ওই ঘরটা হবে জান্নাতের বাগান। ওই ঘরটা কিসের বাগান হবে? জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আপনাকে আমার কথা কি বোঝা যায়? স্পষ্ট কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? তাহলে ঈমান আমল নিয়ে যদি আপনি কবর যেতে পারেন, ওই কবরটা কি হবে? জান্নাত না জাহান্নাম? কি হবে? জান্নাত। কি হবে? জান্নাত। এই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। কে ঘোষণা দিয়েছেন? আল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সকল নবীর গুণাবলীগুলোর মধ্যে সকল মুমিন হওয়ার জন্য যে গুণাবলীগুলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম উল্লেখ করেছেন, ওই গুণাবলীটা হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও সকল মুমিন তো তারা যারা নামাজের মাঝে বিনয়ী হয়, যারা নামাজের মাঝে কি হয়? বিনয়ী হয়। যারা নামাজের মাঝে কি হয়? বিনয়ী হয়। নামাজের মাঝে বিনয়ী হয়। যারা নামাজের মাঝে বিনয়ী হয় ও নামাজ পড়ে না, তারা কখনো সফল মুমিন হতে পারে না। এখন নামাজের মাঝে বিনয়ী মানিটা কি? নামাজের মাঝে বিনয়ী মানে হচ্ছে নামাজটা খুশুর সাথে আদায় করা, নামাজটা খুশুর সাথে আদায় করা, রুকুগুলো ঠিক মতন দেওয়া, সেজদাগুলো ঠিক মতন দেওয়া, রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়ানো,
দামি দামি কথা বলে, মুছে মুছে কথা বলে, এরকম লোক আছে না? বাড়তি কথা কয়, শুধু কথা কয়, অনর্থক কথা কয়, অনর্থক কথা কয়। আচ্ছা বলেন তো, আমি যতগুলো কাজ করি, কর্ম করি, আমার কাছে সবগুলো কথা, সবগুলো কর্ম আল্লাহ রাব্বুল আলামিনকে হিসাব নেবেন না? নেবেন না? আর আমি যদি অনর্থক কথা বলি, বেশি কথা বলি, সব কথাতে আমার সঠিক, সব কথাতে আমি একটা বলতে হবে। কি কথা, আলোচনার কথা আমার গায়ে আমার টানি আর কি দরকার? আমি যত কথা কম বলবো, আমি তত হেফাজত থাকবে। আমি যত বেশি কথা বলবো, আমার গায়ের ভিতরে তত বিপদ আরো বেশি আসবে। সম্মানিত উপস্থিতি, আমরা যারা অনর্থক কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, সকল মুমিন ব্যক্তিরা কখনো অনর্থক কথা বলে না, অনর্থক কর্ম করে না। তারা যেটা কথা বলার প্রয়োজন সেখানে কথা বলে, যারা যেখানে যে কাজটা করা দরকার সেখানে সেই কাজটা করে, সারাদিন বকবকা না। কারণ কথা বেশি বললে আল্লাহর কাছে ওই কথাগুলোর হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কওল, তুমি তোমার মুখ দিয়ে যা আসে তা বলে বেড়াও, অথচ তোমার জানা নাই তোমার সাথে আমি আল্লাহ দুজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। তুমি যদি ভালো কথা বলো, ভালো কথাগুলো ফেরেশতা রাখার জন্য আমি নিযুক্ত করে দিয়েছি। তুমি যদি খারাপ কথা বলো, অনর্থক কথা বলো, আমি আরেকজন ফেরেশতা নিয়োগ করে দিয়েছি। অতএব অনর্থক কথা বলা, অনর্থক কর্ম কাজ পরিহার করা একজন মুমিনের অবশ্যই একটা গুণ এবং একটা দায়িত্ব। তাহলে সকল মুমিন হতে চাইলে আমাদেরকে কথা কি বেশি বলা লাগবে নাকি কম বলতে হবে? কম বলতে হবে, প্রয়োজনীয় কথা বলতে হবে, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। সকল মুমিন 3 নম্বর গুণ, সকল মুমিন 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ তাআলা সফল মুমিন আরেকটি গুণাগুণ বর্ণনা করেছেন, যে গুণাগুণটি হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যাদের উপরে যাকাত দেওয়া ফরজ তারা যাকাত দিয়ে দেয়। কি দিয়ে দেয়? যাকাত। যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত দিয়ে দিবে। সফল মুমিন তো তারা যাদের উপরে আল্লাহ তাআলা যাকাত ফরজ করেছে তারা তার যাকাত দিয়ে দিবে। সকল মুমিন ব্যক্তিরা কখনো যাকাত না দিয়ে থাকতে পারে না। যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, সে নিজেকে অনেক বড় কিছু মনে করতে পারে, তার সম্পদ থাকার কারণে তার উপরে যদি যাকাত যদি ফরজ হয়, সে যদি যাকাতটা না দেয়, সে যদি যাকাতটা না দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে কখনো মুমিন হতে পারে না, সে কখনো মুমিন হতে পারে না। কারণ যাকাত আদায় করা কি সুন্নাত না ফরজ? যাকাত আদায় করা কি সুন্নাত না ফরজ? ফরজ। আপনি ইসলামের একটা স্তম্ভ, ইসলামের একটা স্তম্ভ যাকাত। আপনি সে যাকাত আপনি দেন না, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি রোজা রাখেন, আপনি সব কিছু করেন, কিন্তু আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফরজ করেছেন, আপনি যাকাত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে কখনো পরিপূর্ণ ঈমানদার, পরিপূর্ণ মুমিন হতে পারে না। প্রিয় উপস্থিতি, যাকাতের অনেক ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে অনেক মানুষ যাকাত দিতে অস্বীকার করছে, তারা যাকাত দিত না। তা আল্লাহ রাসূল পর্যন্ত যাকাত ফরজ ছিল, আর ফরজ নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সমস্ত খোলাফায়ে রাশিদিন একত্রিত হয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যারা আল্লাহ রাসূলের সময়কালে যাকাত দিয়েছে কিন্তু এখন যাকাত দিবে না, আমি আবু বকর ঘোষণা করছি, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। উপস্থিতি যাকাত, তা আমি এদিকে যাব না। তাহলে
4 নম্বর গুণাগুণ, 4 নম্বর গুণাগুণ সফল মুমিন। 4 নম্বর গুণাগুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। অসফল মুমিন ব্যক্তি তারা যারা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত রাখে। সফল মুমিন ব্যক্তি তারা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত রাখে। সফল মুমিন ব্যক্তি তারা লিফুরুজিহিম হাফিজুন, লজ্জাস্থানকে হেফাজত রাখে। অনেক মানুষ আছে নামাজ পড়ে, অনেক মানুষ আছে রোজা রাখে, অনেক মানুষ আছে হুজুরের লেবাস করে অথবা মাদ্রাসায় পড়াশোনা করছে, এমনও আছে। কিন্তু একজন সুন্দরী নারী দেখলে, একজন সুন্দরী নারী দেখলে, একজন মেয়ে দেখলে ওই ব্যক্তি তার দিকে তাকায়া থাকে। আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সফল মুমিন ব্যক্তি হবে তারা যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত রাখে, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত রাখে, তার এই চক্ষুকে বিনয়ের মধ্যে রাখে। সে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তার দাড়ি থাকতে পারে, সে মাদ্রাসায় পড়তে পারে, সে হুজুর হতে পারে, সে আলেম হতে পারে, সে মুরব্বী হতে পারে, বয়স্ক হতে পারে, কিন্তু তার কোনো লজ্জাস্থানের ব্যাপারে সে হেফাজত করতে পারে না। সে ঘরের পুরুষদের দিকে তাকায়, সে মেয়েদের দিকে তাকায়, সে মহিলাদের দিকে তাকায়। মহিলারা বাজার ঘাটে আসলে সে দিকে তাকিয়ে থাকে, মহিলাদের বিভিন্ন অংশ পতঙ্গর দিকে তাকিয়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে নামাজ পড়তে পারে, সে রোজা রাখতে পারে, সে হজ করতে পারে, কিন্তু সে যদি তার লজ্জাস্থানকে হেফাজতের উদ্দেশ্যে বিনয় না করে চোখগুলোকে, সে কখনো মুমিন ব্যক্তি হতে পারে না। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সম্মানিত উপস্থিতি, এখানে অনেক মানুষ আছে বলতে হয় ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এখানে মুফাসসিরিনে কেরাম অনেক কিছু বলেছে, কিন্তু এখানে এমন আছে বাবাও আছে, ছেলেও আছে, কিন্তু বলা যাচ্ছে না, শরমের ব্যাপার, তার উপরে বলতে হয়। অনেক মানুষ আছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অসফল মুমিন ব্যক্তি তারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত রাখে। এবং মানুষ আছে বিয়ের আগে অনেক অপকর্ম করে, খারাপ কাজ করে, লজ্জাস্থানকে হেফাজত রাখতে পারে না। অনেক মানুষ আছে বিয়ের আগে অনেক মানুষের লজ্জাস্থানকে যেমনি তেমনি ব্যবহার করে। অনেক মানুষ আছে বিয়ের আগে অথবা শয়তানের ধোঁকা পড়ে লজ্জাস্থানকে যেমনি তেমনি ব্যবহার করে। সে এটাকে কেরাহাতটা মনে করে, সে এটাকে একেবারে নর্মাল মনে করে। কিন্তু বাস্তবতার জীবন হলো যারা বিয়ে শাদী করেছে, যে ব্যক্তির লজ্জাস্থানকে হেফাজত করতে পারল না, বিয়ের পরে তার সারাটি জীবনটা হলো কিয়ামত। বিয়ের পরে তার সারাটি জীবনটা হলো কিয়ামত। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এবার সে দুর্বলতার কারণে অমুক দোকানে যায়, অমুক ওষুধ কিনে, অমুক ক্যাপাসারের কাছে যায়, অমুক হারবাল খায়, কত কিছু করে, কারণ সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সফল মুমিন ব্যক্তি তারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত রাখে। এটা যদি এত নর্মাল হতো, এটা যদি এত গুরুত্ব না থাকতো, তাহলে আল্লাহর রাসূল এই কথা বলতেন না। সেই কথাটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়াদবাল্লি মা বাইনা লিজাইহি ওয়া মা বাইনা লিজাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী স্থানকে হেফাজত রাখে, 2 চোয়ালের মধ্যবর্তী স্থান মানে জিহ্বা, মানে কি?
জিহ্বা দুই সোয়ালের মধ্যবর্তী স্থানকে হেফাজত রাখবে, অর্থাৎ জিহ্বাকে হেফাজত রাখবে। এবং যে ব্যক্তি তার দুই উরুর মাঝখান অর্থাৎ লজ্জাস্থানকে হেফাজত রাখবে, আমি রব্বুল আলামিন আল্লাহ রাসূল ঘোষণা করছি আদমানুল জান্নাহ, আমি নবী তার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। আল্লাহ রাসূল কি বলছেন? যে ব্যক্তি তার জিহ্বাকে সংযত রাখবে, হেফাজত রাখবে এবং তার লজ্জাস্থানকে হেফাজত রাখবে, আল্লাহর নবী বলেন আমি নবী তার জান্নাতের জিম্মাদারি হয়ে যাব। সুবহানাল্লাহ। তাহলে এবার বুঝেন, ছেলে হোক মেয়ে হোক, সে ছেলে হলে নানা উপকরণের মধ্যে জড়ায় যায়, অনেক সময় নারীরাও নানা উপকরণের মধ্যে জড়ায় যায়। এজন্য সফল মুমিন হতে চাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সফল ব্যক্তিত্ব তারা যারা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত রাখে, তারা তাদের নিজেদের কি বলে লজ্জাস্থানকে হেফাজত রাখে, কি রাখে? হেফাজত রাখে। প্রিয় উপস্থিতি, এরপরে যে যাই আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি গুণাগুণ বলেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। এর আগে আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাস্থানের ব্যাপারে আরেকটি কিছু না বললেই নয়, ইল্লা মা মালাকাত আইমানুহুম ইয়াওমা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। কয় যারা নিজেদের স্ত্রী অধিকারভুক্ত স্ত্রী ছাড়া বিভিন্ন মহিলার ব্যাপারে কামনা বাসনা করে, নিজেদের স্ত্রী ব্যতীত সুন্দরী একজন মহিলা দেখছেন, নিজেদের স্ত্রী ব্যতীত সুন্দর একজন নারীকে দেখছেন, একটা মেয়েকে দেখছেন, আর যে ব্যক্তি ওই নারীকে দেখে বিভিন্ন ধরনের মনের মধ্যে কল্পনা করে, কামনা বাসনা করে, যদি এরকম ভাবে যে এই মহিলাটা যদি আমার বউ হতো, অথবা বউর সাথে স্বামী স্ত্রী যে কাজগুলো সংসার যেভাবে করে, একজন পুরুষ যদি ওইরকম একজন মেয়েকে দেখে, যদি নারীকে দেখে, যদি এরকম ভাবে চিন্তাভাবনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে বলেন ইল্লা মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফামান ইবতাগা। সে ব্যক্তি সীমালঙ্ঘনকারী, সে ব্যক্তি সীমালঙ্ঘনকারী, নিজের স্ত্রী ব্যতীত আরেকজনের স্ত্রীর দিকে তাকানো, নিজের স্ত্রী ব্যতীত আরেকজনের স্ত্রীর দিকে তাকিয়ে প্রতারণা করা, নিজের স্ত্রীর না তাকিয়ে আরেকজনের স্ত্রীর দিকে তাকিয়ে নিজের স্ত্রীর মতো ভাবনা করা, তারা এরকমভাবে এরকম কামনা বাসনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন তারা সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। তারা কি হয়ে যাবে? এবার আপনি সীমা লঙ্ঘনকারী মানে কি? সীমা লঙ্ঘনকারী মানে হচ্ছে পথভ্রষ্টতা, মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে সিরাতাল মুস্তাকিমের যে একটা রাস্তা আছে, এই রাস্তা থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে আপনার পথভ্রষ্টতা রাস্তার মধ্যে আপনি ঢুকে যাবে। আর যখন আপনি পথভ্রষ্টতা রাস্তার মধ্যে ঢুকে যাবে, তখন আপনার মধ্যে দুনিয়াবি ইসলামের যত কাজ আছে, ভালো কাজ আছে, যত নেক কাজ আছে, কোনো কিছুই ভালো লাগবে না। ভালো লাগবে কোনটা? ভালো লাগবে আপনার কাছে যত হারাম কাজ আছে, যত সুরা কাজ আছে, যত ডাকাতি কাজ আছে, যত অবৈধ কাজ আছে, যত নারী বিদ্বেষী যত কাজ আছে, সব কিছু আপনার কাছে ভালো লাগবে। এই অবস্থিতি, অতএব সফল মুমিন আরেকটি গুণাগুণ হচ্ছে আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তারা তাদের লজ্জাস্থানকে কি রাখবে? হেফাজত রাখবে। কি রাখবে? হেফাজত রাখবে। প্রিয় উপস্থিতি, সফল মুমিন গুণাগুণের মধ্যে আরেকটি গুণাগুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন
والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم لأماناتهم وعهدهم راعون সফল মুমিন ব্যক্তি তো তারা তাদের যারা আমানতকারী, যারা আমানত হেফাজতকারী, যারা আমানত হেফাজতকারী। আমানতটা কি? আমানত দুই প্রকার। আমানত কয় প্রকার? এক নম্বর হচ্ছে আল্লাহ প্রদত্ত আমানত আর বান্দা প্রদত্ত আমানত। আমানত কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ প্রদত্ত আমানত, বান্দা প্রদত্ত আমানত। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে নামাজকে আমানত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে ইসলামকে আমানত হিসেবে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আপনার কাছে কোরআনকে আমানত হিসেবে পাঠিয়েছেন। প্রিয় উপস্থিতি, এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আমানত। আরেকটু যদি সংক্ষেপে উদাহরণ দিই, এই মিম্বারটা যদিও এখানে মিম্বারটা এখানে, কিন্তু এই মিম্বারটা ইমাম সাহেবদের কাছে, খতিব সাহেবদের কাছে আমানত। এটা কার পক্ষ থেকে আমানত? আল্লাহ প্রদত্ত আমানত। এই মিম্বারটা ইমাম সাহেবের খতিবের দায়িত্বটা, মুসল্লিদেরকে আলোচনার বিষয়টা, এই মিম্বারটা কার পক্ষ থেকে আমানত? এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আমানত। আল্লাহ প্রদত্ত আমানত। এ আল্লাহ প্রদত্ত আমানত, আল্লাহ প্রদত্ত আমানত। আমি যদি এই মিম্বারের নেতৃত্বে বসি, আমি যদি এই মিম্বারটা আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমানত দিয়েছে, আমি যদি এই আমানতের খেয়ানত করি, আমি যদি আমানত যেমন করে পালন করার কথা আমি যদি পালন না করি, তাহলে আমি এই আমানত ভঙ্গ করলাম। কি করলাম? আমানত ভঙ্গ করলাম। কিরকম? ধরেন আমার দায়িত্ব হচ্ছে কোরআন এবং হাদিস থেকে সঠিক সত্য যেভাবে করে উপস্থাপন আছে, এভাবে করে উপস্থাপিত আছে, যেভাবে করে লেখা আছে, আমি এই কথাগুলো এই মিম্বারের মধ্যে বসে আমার মুসল্লিদের সাথে, আমার মুসল্লিদেরকে জানিয়ে দেওয়া। আমার মুসল্লিদের কী দেওয়া? এখন আমি যদি লুকাই রাখি, আমি যদি সত্য কথাগুলো কোরআন এবং হাদিস থেকে কথাগুলো যেভাবে করে বলা দরকার সেভাবে করে যদি না বলি, আমি যদি দুনিয়াতে কাউকে ভয় করে যদি সত্য কথা বলা দরকার এভাবে যদি না বলি, আমি যদি সুদের বিরুদ্ধে না বলি, আমি যদি হজের কথা না বলি, ঘুষের বিরুদ্ধে না বলি, ইসলামের সঠিক কথাগুলো যদি না বলি, তাহলে আমি কি করলাম? আমানতকে রক্ষা করলাম নাকি ভঙ্গ করলাম? কি করলাম? এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আমানত। তাহলে এই মিম্বারটা আল্লাহ প্রদত্ত খতিব সাহেবদের কাছে, ইমাম তাদের কাছে কি আমানত। আর বান্দা প্রদত্ত আমানত, বান্দা প্রদত্ত আমানত। আপনি বাজারে গেছেন, বাজারে যাওয়ার পরে আপনি বলে দিয়েছেন, ভাই আপনি তো বাড়ি যাবেন, ধরেন আমাদের এই হলটাটা একটু আনবো তো অনেক না, আর ভাই তো পৌঁছায় দিয়ে। এখন আপনি বলছেন ঠিক আছে আমি পৌঁছা দিতে পারবো, কিন্তু আপনি পথে আসি এটা ভঙ্গ করলেন, আপনি দেখলেন, ঘুরে দেখলেন কী দিছে, অথবা আপনি খেয়ে ফেললেন। এখন আপনি কী করলেন? আমানত রক্ষা করলেন নাকি আমানত ভঙ্গ করলেন? আমানত কী করলেন? আমরা আমাদের খেয়ানত করলাম। কী করলাম? এখানে খেয়ানত করলাম। তাহলে আমানত কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আমানত, আর হচ্ছে বান্দা প্রদত্ত আমানত। বুঝছেন তো আশা করি? তো এই সফল মুমিন ব্যক্তি তারা যারা আমানত পালন করে, আমানত ভঙ্গ করে না, আমানত রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, আমানত রক্ষা করে, তারা হচ্ছে সফল মুমিন ব্যক্তি। সফল মুমিন ব্যক্তি হেসে নামাজ পড়তে পারে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, সে আল্লাহ দিলে মারি দিছে 1 লক্ষ টাকা, অথচ তার কাছে জিনিসটা ছিল আমানত। তাহলে বলেন সে কি পরিপূর্ণ মুমিন হতে পারছে? সে এখানে আমানত কী করছে? ভঙ্গ করছে। তাহলে সফল মুমিন ব্যক্তি তারা যারা আমানত কী করে? আমানত পালন করে, আমানত খেয়ানত করে না।
শুধু মনে রাখবেন আল্লাহ প্রদত্ত আমানত, বান্দা প্রদত্ত আমানত। আর যে ব্যক্তি আমানত খেয়ানত করে সে হলো মুনাফিক। সে হলো কি? মুনাফিক। মুনাফিকের ব্যাপারে ইনশাল্লাহ আরেকদিন আলোচনা করবো, চেষ্টা করবো আগামী জুমেই আলোচনা করবো মুনাফিকের ব্যাপারে ইনশাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে সফল মুমিন ব্যক্তির গুণাবলী নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। আমানত রক্ষা করা একজন ইমানদার, একজন নামাজিওয়ালা, একজন মুসলমানের উপরে কি? একজন মুসলমানের উপরে ওয়াজিব। একজন মুসলমানের উপরে কি? আর যে ব্যক্তি আমানত ভঙ্গ করবে সে হচ্ছে কি? মুনাফিক। সে কি? মুনাফিক। প্রিয় উপস্থিতি, সফল মুমিন ব্যক্তির আরেকটি গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফল মুমিন ব্যক্তি হবে তারা, সফল মুমিন ব্যক্তি হবে তারা যারা নামাজগুলো সঠিকভাবে পালন করে। কি পালন করে? আমাদের সমাজে এমন মানুষ আছে নামাজ পড়ে না। আপনি যদি তাকে বলেন মিয়া আপনি কি এর মুসলমান নামাজ পড়েন না, আপনার উপরে সে রাগ করবে না, সে খুশি হবে? কি করবে? আপনি নামাজ পড়েন না, আমি আপনাকে যদি বলি আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন না, আপনার উপরে রাগ করবে না, কি খুশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল মুমিন ব্যক্তি তারা, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পালন করে। ফজরের নামাজ পড়েছে, যোহরের নামাজের অপক্রমান থাকা, যোহরের নামাজ পড়েছে, আসরের নামাজের অপক্রমান থাকা, আসরের নামাজ পড়েছে, মাগরিবের নামাজের জন্য অপক্রমান থাকা, মাগরিবের নামাজ পড়েছে, এশারের নামাজের জন্য অপক্রমান থাকা। যে ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পালন করবে, এটা হচ্ছে সফল মুমিন গুণাগুণ। সফল মুমিন গুণাগুণ। আরেকটা হাদিস মনে পড়ে গেল, মিরাজের হাদিস মনে পড়ে গেল। আমরা তো সবাই জানি আমাদের উপরে নামাজ 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ কি? কিন্তু প্রথমত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কয় ওয়াক্ত দান করেছেন? 50 ওয়াক্ত। কত ওয়াক্ত আমরা জানেন নি? হযরত সাহাল ইবনে সাঈদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, দুইজন সাহাবী এই হাদিসটি বর্ণনা করেছেন। আরো হাদিস আছে এই মর্মে, যেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ ইন্নাহু লা ইউবাদদালুল কওলু লাদাইয়া। হে মুহাম্মদ, আমি যে তোমাকে তোমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এটার কোনো পরিবর্তন করব না, এটার কোনো পরিবর্তন করব না। মানে কি? যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণভাবে আদায় করবে, যেভাবে হোক 50 ওয়াক্ত নামাজের থেকে আস্তে আস্তে কমিয়ে কমিয়ে আমি 5 ওয়াক্ত দিয়েছি। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পালন করবে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। তাহলে কি আমরা নামাজ পড়বো 5 ওয়াক্ত, কিন্তু সওয়াব পাবো কত ওয়াক্ত? 50। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা কখনো পরিবর্তন হতে পারে না। হে মুহাম্মদ, আমি তোমার দিকে তাকাই, তোমার উম্মতের উপরে দয়াবান হয়ে 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত বাদ দিয়ে 5 ওয়াক্ত দিয়েছি দয়া করে, কিন্তু আমার কথা কোনো পরিবর্তন হয় না। 5 ওয়াক্ত পড়বো, 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাবো। তাহলে আসেন এবার আমরা শেষ করি। সফল মুমিন গুণাগুণগুলি যে আমরা আলোচনা করছি এত কম করি। সফল মুমিন ব্যক্তির গুণাবলী কি? 1 নম্বর গুণাগুণ, যে ব্যক্তি নামাজের মধ্যে বিনয়ী হবে, খুশুর সাথে নামাজ আদায় করবে। দ্বিতীয়ত, সফল মুমিন ব্যক্তি তারা যারা অনর্থক কি বেশি কথা না বলে কি করবে? পদ্ধতি আছে, যেটা প্রয়োজনীয় কথা বলবে। সফল মুমিনের দ্বিতীয় গুণ। তৃতীয় গুণ হচ্ছে কি?
সকল মুমিন ব্যক্তির আমানত রক্ষা করবে। সকল মুমিন ব্যক্তি তারা যারা কি করবে, নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে। সকল মুমিন ব্যক্তি তারা যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। এই গুণাবলীগুলো যে ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে জান্নাতের ওয়ারিস। তারা কিসের ওয়ারিস? কিসের ওয়ারিস? ওয়ারিস। উলাইকা হুমুল ওয়ারিসুন, টাকা জমি সম্পদশালী এগুলো মালিক ছেলে সন্তানেরা মালিক হয়। বাবার সম্পদগুলো মালিক হয় ওয়ারিস সূত্রে। কি সূত্রে? জমি জামার সম্পদশালীগুলো, বাবার সম্পদগুলো ছেলে সন্তানেরা যেমনিভাবে ওয়ারিস সূত্রে মালিক হয়। আর এই গুণাগুণগুলো যে ব্যক্তি যথাযথভাবে পালন করবে তারা হবে ওয়ারিসুন, তারা হবে জান্নাতের ওয়ারিস। সুবহানাল্লাহ। কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস। জান্নাতের ওয়ারিস না, জান্নাতের মধ্যে তো অনেক স্তর আছে। জান্নাতের মধ্যে তো অনেক স্তর আছে। 1st ক্লাস, 3rd ক্লাস, 2nd ক্লাস, অনেক ক্লাস আছে। জান্নাতের স্তর তো 8 স্তর আছে। কোন ব্যক্তি এই গুণাগুণগুলি যে ব্যক্তি অর্জন করতে পারবে, এই গুণাগুণওয়ালা ব্যক্তিরা জান্নাতের কোথায় মধ্যে কোন স্তরে বসবাস করবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাও বলে দিয়েছেন। কোথায় বসবাস করবেন? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই গুণাবলীগুলো যারা অর্জন করতে পারবে তারা জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করবে। সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন, তারা সেখানে আবাদান আবাদান চিরকাল আল্লাহ রাব্বুল আলামিন যতদিন রাখতে চান তারা সেখানে ততদিন থাকবে। সুবহানাল্লাহ। তারা আমাদের এই গুণাবলীগুলো অর্জন করা দরকার আছে নাকি না? 1 নম্বর গুণাগুণ কি? 1 নম্বর হচ্ছে নামাজ ধীরে স্থিরের সাথে আদায় করবে। দ্বিতীয় গুণাগুণ হচ্ছে অনর্থক বেশি কথা, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। 3য় নম্বর গুণাগুণ হচ্ছে লজ্জাস্থানকে হেফাজত করবে। 4র্থ নম্বর গুণাগুণ হচ্ছে আমানত পালন করবে। 5ম নম্বর গুণাগুণ হচ্ছে সে কী করবে? 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই গুণাগুণগুলো অর্জন করার তৌফিক দান করুন। সকল বলে আমিন। যারা সুন্নাত করেন সুন্নাত করেন।